তাইলে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, যদি তুমি তাইন খাও আমার সত্যবাদী ভাইছ, তুমি তাইন যদি খাও তাহলে আমার আমানত হইছ, আমার জীবনের মধ্যে কোনো দাগ তুমি তাইন করায় নাই। যদি এই কথা যদি মনে করিয়া থাকো তাহলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে কইলো আল্লাহ ছাড়া ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই। কামিয়াব হই যাইবাই, তুফলিহু কামিয়াব হই যায়, কামিয়াব হই যাইবাই। তখন 6 লাখ সাহাবী এক বাক্যে উঠিয়া কইছেন, ইয়াকুলু নাকুলু লা নাহনু নাকুলু, আমরা খয়ার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 6 লাখ সাহাবী এক বাক্যে আল্লাহর ওয়াহদানিয়তের কায়েল হইছেন। করার পরে নবীজি ফরমাইছেন, যার চেহারা যে দিকে আছে ও দিকে যাও নবীজির দিনের দাওয়াত লইয়া। ও 6 লাখ সাহাবী চতুর্দিকে গেছেন, যাওয়ার কারণে আমরার মধ্যে আমরা ইমানের দাওয়াত পাইছি, আমরা মুসলমান হইছি, আমরার বাপ দাদা মুসলমান হইছেন। এই 6 লাখ সাহাবী অকলত থেকে টান টান সিলসিলা ধরে আমরা মুসলমান হইছি। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত সম্পর্কে হইলা বয়ান দেওয়া হয়েছে। নবীজির জাত সম্পর্কে, নবীজির জাত কোনো সাধারণ জাত নাই, নবীজির জাত হইল মাসুম জাত। এর লাগি কোনো মানুষ যদি হইলে আমি আল্লাহরে মানলাম, আল্লাহর নবীরে মানলাম, কিন্তু নবীর নবুতির উপরে যদি দাগ লাগাই দেয়, যদি হই দে নবীজি গুনাহ করছেন, তাহলে কামিল ইমানে কামিল নসিব হইতো নাই। কিন্তু আজ অনেক মানুষ সকল দুনিয়ার জমিনের মধ্যে বারইছেন, এরা নবীজির জীবনের উপরে দাগ লাগাই দেন, নবীজি গুনার মধ্যে শামিল হয়ে গেছেন। ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন। এক বেটায় ওয়াজ করিয়া যার, এক বেটায় ওয়াজ করি যাওয়ার ঘর মানুষরে ঘর ইসরাফ খরচ করা হারাম। আল্লাহর রাসূল ফরমাইছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ যারা ইসরাফ খরচ করে তারা শয়তানের ভাই। এক বেটায় বয়ান করি যার আর ঘর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান বিবি জয়নবের বিবাহ যখন করছেন, বিবাহ করার পরে ওলা ইসরাফ খরচ করছেন, যে ইসরাফ খরচ করানে তার উপরে হালাত আই গেছে কি, অর্থাৎ এই ভাষায় তবলিগের ভাষায় হালাত হয়। হালাত অর্থ হইলে শাস্তি আই গেছে কি। ভাইজান, এর থেকে বড় নাফরমানির কথা কিচ্ছু হইতে পারে না। যে নবীর শানের মধ্যে আল্লাহ কালামে পাক তিলাওয়াত করছেন, আল্লাহ পাক কালামে পাকের আয়াত নাজিল করছেন, আই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতরে জানাইয়া দিলাও তারা ইসরাফ খরচ করতে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা ইসরাফ খরচ করব তারা শয়তানের ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিছেন, কিন্তু এই বেটায় বয়ান করতে কর নবীজির উপরে হালাত আই গেছে, নাউযু বিল্লাহ। তাইলে এই বেটারে যদি এইভাবে হইয়া থাকে, তারে আমি মানতাম পারি না, তার ইত্তেবা করে আমার লাগি সম্ভব নাই। হে আল্লাহর নবী, নবুয়তির জাত হইল মাসুম, নবীর জাতুর উপরে কোনো বেটায় দাগ লাগাইতে পারতাই নাই। কারণ আল্লাহর রাসূলের 6 লাখ সাহাবীর সামনে কিতা কইছেন, হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা, তুমি তো আমার সত্যবাদী হইলাই না মিথ্যাবাদী হইলাই। তখন 6 লাখ সাহাবী এক বাক্যে উঠিয়া কইছেন, কাদ জিনাকা মিরারা, আমরা আপনারে ফাল্লার উপরে তলিয়া বালা করে যাচাই করছি, আপনার থেকে জীবনে কোনো ধরনের মিশা, কোনো ধরনের কুরসি আমরা ভাই নাই, কোনো ধরনের কুসংস্কার ভাই নাই। 6 লাখ সাহাবী যদি হওয়ার পরে যদি নবী তার নবুতির দাওয়াত উম্মতের সামনে পেশ করেন আর উম্মতরে জানাইয়া দেন, তুমি দেন যে দিকে যাও দিনের দাওয়াত লইয়া যাও, তাইলে এই নবীরে যে মানুষে কইব আমি ইসরাফ খরচ করছেন, এই মানুষ প্রকৃত মুমিন হইতে পারে না। এরা আমি ইত্তেবা করতে পারি না, এরা আমি অনুকরণ করতে পারি না। কারণ আল্লাহর তাম্বিয়ায়ে কেরাম হইল ও জাত, যে জাতর কোনো গুনাহ নাই, এরা মাসুম জাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসুমিয়তের উপরে আল্লাহর যাতে কালামে পাক থেকে তিলাওয়াত না তিলাম কালাম পাক করে নাযিল করছেন। إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر। আল্লাহ তোমার আগর গুনাহও maaf করে দিলেইছেন, বাগর গুনাহও তোমার maaf করে দিলেইছেন। তাহলে আল্লাহর নবীজির কোনো গুনাহ নাই, আগর গুনাহ হইতে এখানে গুনাহ নাই, অর্থাৎ আগে তোমার গুনাহ করবার মতো কোনো জিনিস আল্লাহর নবীজিরে দিছেন না। আল্লাহ গুনাহর তসৌর নবীজি করতে পারেন না। এর লাগি হদরা আমি তোমার নবী
বানাইয়া ফাটাইছি, তোমারে মাসুম বানাইয়া ফাটাইছি, তোমারে বেগুনা বানাইয়া ফাটাইছি। তোমার থেকে গুনাহ হওয়ার মতো কোনো জিনিস তোমার মাদ্দার মধ্যে আমি দেই নাই। কারণ তোমার আমি প্রথম যখন তোমার রূহে আমি জন্ম করছি, তখন রূহ করে আমি নূর দ্বারা আমি সৃষ্টি করছি। আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরিহি। আমি আল্লাহর রাসূল দে সর্বপ্রথম যখন রুহানিয়তের মধ্যে তান রূহ রে আল্লাহ দিছেন, তখন এই রূহ করে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন। কারণ আল্লাহ পাক পরবর্তীকার আলমে যখন মানুষ জাতরে বানাইবার লাগে, যখন খাই জমা ফেরেশতারে কইছেন, ও জীব ফেরেশতা হল তুমি তেন মাটি জমা করো। তখন ফেরেশতা হলে মাটি জমাইছেন, জমাইয়া খাই বানাইছেন। এই খাই থেকে আদম আলাইহিস সালাম রে বানানি হইতো। তখন এই খাই যখন আল্লাহ পাক পরবর্তীকার আলমের কুদরতের চকুর সামনে রাখা হয়েছে, এই খাই থেকে একটা লাঠির প্রকাশ বাড়াইছে। অর্থাৎ একটা লাইট যদি মারা যায়, তো এই লাঠির আগুন দেয় তার প্রকাশ দেয়। তখন এই খাই থেকে যখন এই মাটির খাইয়ের সামনে রাখা হয়েছে, এই জায়গার মধ্যে মনে করেন মাটির খাই, তখন খাই থেকে এইভাবে একটা প্রকাশ বাড়াইছে। এই প্রকাশ বাড়াইয়া আমার চেহারা দেখা যার না মতো না গীতার লাগি, আমার এখন দেখা যারনি মতো না গীতার লাগি, দেখা যারনি পরিষ্কারভাবে দেখা যারনি, দেখা যার তো পরিষ্কারভাবে। এখন এই জায়গায় থাকি যদি আমার ভাই একটা লাইট মারা হয়, তাহলে আগত থেকে ভালো করে দেখা যার না খারাপ দেখা যার মতো নাকি, তাহলে আরো সুন্দর করে দেখা যার। আমার চেহারা যদি পরিষ্কার হইয়া থাকে তাহলে পরিষ্কার, আর যদি এইভাবে লাইট যদি মারা যায় তাহলে আরো সুন্দর দেখা যার না। তাইলে এই খাই যেগুন দ্বারা আল্লাহ আদম রে বানাইতা, সেই খাই এগুন যখন সামনে রাখছেন, এই খাই থেকে একটা দানার মধ্যে থেকে হলে একটা প্রকাশ বার হইছে। প্রকাশ বার হইয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমের কুদরতি চেহারারে মনোহর করি ফেলাই দিছে। ওই সময় আল্লাহ জিবরিল আমিন কইছেন, ও জিবরিল আমিন, এই যে দানা যেগু আছে, যে দানা এটার প্রকাশ মারিয়া আমার চেহারারে মনোহর করি ফেলাই দিছে, এই দানার লগে আমি বন্ধুত্ব করমু। সুবহানাল্লাহ। এই দানা থেকে যে মানুষ বনবা তার লগে আমি বন্ধুত্ব করমু। আর এই দানা থেকে যে মানুষ বঞ্চেন, এর নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগে নবীর নামর শানও কইছে মুহাম্মাদুন হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রে কইছে ইব্রাহিম খলিলুল্লাহ। হাবিবুল্লাহর অর্থ হইল বন্ধু, খলিলুল্লাহর অর্থ হইল বন্ধু। হাবিবুল্লাহ ও বন্ধু, যে বড়য় যদি হরুর লগে বন্ধুত্ব করেন তার নাম হইল হাবিবুল্লাহ। যদি স্কুলে ছাত্র যায়, মাদ্রাসার ছাত্র যায়, তাহলে কোনো মেসাবকল আছেন, হযরত খলিল সাহেব নানি আপনি হৌরিলেছেন বাহারুল ইসলাম সাহেব আছেন, তাই যদি মাদ্রাসার মধ্যে পড়াইন তাহলে তালবা 15 থেকে 20 কো কিবা তো 100 কো পড়াইন, তাহলে নিশ্চয় এর মধ্যে গু বালা থাকবো। আর যে গু বালা থাকবো ওগুলো তাই বেশি মায়া করবা। কারণ একে কিতাব সুন্নত তিগুর জেহিন, তখন ওগুলো বেশ মায়া করবা। ওগুলো বারবার অনেক সময় তারে আলোকভাবে বুঝাইয়া দিবা। কারণ এগুর মাদ্দার মধ্যে জেহনে যে কি ফহমে কামিল আছে, যদি ওগুর তলে আরো বেশি মেহনত করা যায় তাহলে ওগু বড় আলিম হইব। এর লাগে ওগু মায়া বেশি হইব। তাইলে মৌলানা বাহরুল ইসলাম সাহেবে, বাহারুল ইসলাম নাই বাহরুল ইসলাম। আর বাহারুল ইসলাম যদি বাহারে ইসলাম, যদি উর্দুতে নাম হয় তাহলে বাহারে ইসলাম, আর আরবিতে নাম হইল বাহরুল ইসলাম। বাহারুল নাই, বাহরুন অর্থ সমুদ্র, ইসলামর সমুদ্র, কুরআনর সমুদ্র, দিনর সমুদ্র, আমালর সমুদ্র, সুন্নতর সমুদ্র। সুন্নত মাথার মধ্যে তকিয়ে আছে, মুখের মধ্যে দাড়ি আছে, পাঞ্জাবি এগু আছে, সেলোয়ার এগু আছে, সুন্নতর সমুদ্র। আর বাহারুল ইসলাম যদি হয় তাহলে উর্দুতে হইব। বাহার মানে হইল সকালকুর বাতাস, যেগু হিগুও ভালো নাম। কারণ সকালে যে বাতাস থাকে এগুর মধ্যে কোনো বেজাল থাকে না, ধুলাবালু থাকে না। বাহারে ইসলাম হইব নাম হইব, তাহলে তার নাম বাহারুল ইসলাম। এগু ভুল লেখবা, বাহরুল ইসলাম লেখবা। হেরে দি মাতে মাতি লেছি, বেজার হয়েছে, বেজার হইলে কি লেখা পাইব, বাস করা যাইত না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
যদি বড় কোনো মানুষের যদি হরুর লগে বন্ধুত্ব করেন তাইলে এগুর প্রত্যেক ফাড়ায় ফাড়ায় মাফ করে দিন, এগুর বুলডে তাই দেখেন না। তাইলে বুলডে যদি দেখেন না, বড় যদি হরুর লগে বন্ধুত্ব করেন তাইলে এই বন্ধুত্বর নাম হইল হবিবুল্লাহ, অর্থাৎ বড় হরুরে মায়া করছেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুর অর্থ হইল খুঁজিয়া বন্ধুত্ব করা। যখন ইব্রাহিম আলাইহিস সালামে নবুয়তি ভাইলা হওয়ার লগে আরশে আজিমের মধ্যে দেখলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আউয়া মানুষ কিতার লাগি আগে কইয়া দিলাম না লাইলা কইলে লোক কইয়া কইতায় এখানে টাইয়াই মনে করে এখানে বয় দিছে রক্ত তো বুঝাই চাল এখানে ইয়া বইছুন এখানে মা থইন না কোনটা লামতাম নি আমি তোলে আমি দিতাম নি লামনে দড়ি দড়ি গই তাহলে আগে দিয়াও এই জোয়ান বেটাই তোর ঘরে যাও কিতার লাগি আগে দিয়াও। ইসলাম রে যে মিনজুই প্রচার করেন, জোয়ান হকলে প্রচার করছেন, বুড়া হকলে নাই। একমাত্র বুড়া হিসেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈমান যখন আনছেন তার বয়স হইল 20 বছর। জোয়ান না বুড়া হওয়া কিতার লাগি জোয়ান? হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছেন তার বয়স হইল 22 বছর। জোয়ান না বুড়া? অত না কিতার লাগি হরুর মাঝে হযরত আলী ঈমান আসলা তার বয়স হইল 8 বছর। আর বাকি বেশিরভাগ 95% সাহাবী জোয়ানকির মধ্যে ঈমান আনছেন। তাইলে জোয়ান হকল ইসলাম আগে দিয়ে আইতা না, বুড়া বেটাই যেটা খাইতে ফাদিতরা হতা আগে দিয়ে আইতা। বেওকুফ হকল খারাপ পাইলে ভাইতে ভালো বেওকুফ কইছি কই আর কই মুহূর্ত তোমরা জোয়ান হকল করে দিয়ে যাইতাই কিতার লাগি নাসর মজলিসও ফালমারি আগে যাও নানি, তখন তোর মাথায় ফারতানে মুখ আটা লাগি যাইব। বল ভরি তাকে যাও নানি ফালমার আগে, যদি বল ভরি তাকে ফালমারি যাও তাইলে আল্লাহ নবীর দিনও তো আগে ইচ্ছাই নানি, সব দিকে আগের ইচ্ছাই নানি, সব দিকে হিবে যদি আগে যদি কম্পিটিশন করতে চাইলে ইগুতো তো জোয়ান হলে আগে দিয়ে কম্পিটিশন করতে তারা আইয়া খরে দি রইবা মাথা তকি দিছ না তো কিতা হইল, চকি না দিলে কিতা মানুষ গুণাগার হয়ে যায়নি। ওয়াজর মজলিসে আইসো তকি নাই তাহলে খল্লা খালি খলে দি লুকার তার মাথার তকি নাই। কোন আইজে কইলা তকি দিয়া না তকি আনা তকি আওয়া যায় না, কোন আইজে হইয়া দিছেন? ইসলামের ইতিহাসের মধ্যে আনা তকি আইছেন বেশিরভাগ মানুষ, পরে ইসলামের রঙে রঙিন হয়েছেন তকি মাথার দিছেন। তুমি তাই বাপ দাদার গড় তাকি আইসো মুসলমান হিসাবে ওরাসুদ হিসাবে ফাইলিছো এর লাগি তোকে মূল্য দেয় না, দিও না তোকে মূল্য আই কিছু যখন তো সামনে বইতে নেন সিন্নি বাড়িতে গিয়ে খরে দি বইবাইনি তখন কিলা চাহর দিতে বড় তাহলে হদান তরিবা। আর যে নিয়ে তোমার ব্যস্ত লিয়ে দেয় এখানে খালি খরে দি মুরের খালি বাড়িতো হন গিয়া বড়া খাইতো বড়া যেগুনতে গে শুয়ে খরে বয়া যায় না, ফাদর চত্র নাই ওই গিয়ে ফাত কই দিছিল দিন তার লগে মানুষে লাগালাগি করছো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আগে দিয়াও না কিতা লাগে আমি লামিয়া দরিয়া আনতাম নি করতো না দরিয়া সাল্লাল্লাহু আলা হো আনা তো গেলা দুগা গেও হো আনা তো গেলা তিনো গা গেও এই উঠো ওগুনরে দরিয়া আনো ওগুনরে দরিয়া আনো ওগুনতে বেশি আউ কি করছো এখানে ধরে কত সুন্দর সুন্দর মানুষ আর খরে দিয়ে খালি খুশু ধরালে এখন খরে দিয়ে যাইতরা। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. حضرت زبير رضي الله تعالى عنه مسلمان হইছেন খুব বছর হইছি 22 বছর। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হইছেন 25 বছর। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হইছেন 21 বছর। হযরত কিতাবের নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছেন 11 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর। তাইলে যত সাহাবায়ে কেরামে ঈমান আনছেন জওয়ানকির মধ্যে ঈমান আইছেন আর তারার ঈমানের জজবার কারণে ইসলাম আস্থা পৃথিবীর মধ্যে ফেলিছে। আর আমরা জওয়ান হল যত গুয়া আছেন এটা খালি ইসলামের খরে দিকে কুসাইতরা খরে দি যাইতে যাইতে জাহান্নামের দ্বার পর্যন্ত গিয়া যাইতরা থোড়া হরকত খরো না বলখাই খালারায় আমরা কোনোদিন নিষেধ দিছিনি বড় খেলাইতে। আর শতরঞ্জ আবা হানিফাতা ও সাহাবি শতরঞ্জ খেলা জায়েজ করার দিছেন আবা হানিফাতা এক নজওয়ানে তার নাম হইল সাফি। আর শতরঞ্জ আবা হানিফা এখানে আবা হানিফার অর্থ হইল নজওয়ান ও হুয়া সাফি জওয়ান এক ইমাম তার নাম হইল আবু সাফি। চাইন খেলারে জায়েজ করে দিছেন যে খেলায় এক্সারসাইজ হয় ব্লাড সার্কুলেশন হয় বল খেলায় এক্সারসাইজ হয় নানি শরীরে খেলায় ব্লাড সার্কুলেশন হয় জায়েজ খেলাও না গিয়া খালি আটু গুতা ঘুরিয়ে খেলাও না আটু গুড়ায় না লটর বটর বার করিয়া খেলারায় দেখতেও তো গিন করে নানি আটু ঘুরিয়ে খেলাও ক্রিকেট খেলারায় খেলাও আটু ঘুরিয়া খেলাও এটা ব্যাডমিন্টন খেলারায় খেলাও আটু ঘুরিয়া খেলাও আর ইগু খেলাইও না ও গু এগু আছে নানি কিনা
ক্যারাম বোর্ড এগুত কোনো এক্সারসাইজ নাই, মার্বেল খেল খেলাইও না এগুত কোনো এক্সারসাইজ নাই, এগুত খালি আঙ্গুলকে লড়েন নানি। তাহলে যেগুনতে ব্লাড সার্কুলেশন হয় ওগুন খেলাও শরীয়তে ইজাজত দিলাইছে 8টা খেলার, 8টা খেলাইতে হয় 70 ডাকিয়া। যখন হিগুন তোর পারমিশন পাইছে তো কোরআনের পারমিশন বন্ধ হয়ে গেছে নি রে, এই খো ঘরের দিকে লাগিতে লাগিয়া ওকে গুরবাই স্যার, আমি যে গুরবাই চাই আর ওটা শিয়ান ঘরের গুবাই মারে, আমি ঘুরে হইয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم خانوك إسلام فوري ليس না এখন বাদে এখন ফাতারে থেকে হয়েছে। অর্থাৎ আলমে আরওয়াহ থেকে 3 অন্ধকার থেকে বার করিয়া তোমার মার গর্ভর 3 অন্ধকারের মধ্যে তোমার শারীরিক গঠনটা বানাইছি, বানাইয়া জমিনের মধ্যে ছাড়িছি। আর জমিনের মধ্যে ছাড়ার বাদে তোমার আমি হুকুম মর্জি কিতা, অর্থাৎ আমার হদানিয়তের খাই লইতায়, আমার লগে তুমি সম্পর্ক রাখতায়। যদি সম্পর্ক রাখো তাহলে তুমি মুমিন, আর সম্পর্ক রাখো না তাহলে তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই। বুঝা গেছে নি মা তুই? তাইলে এই মাহফিলের মধ্যে বইলাম, বয়ার পরে যদি ইসলামের ইতিহাস যদি তাইলে নবীজির উপরে ইমান আনতে হইলে নবীজির জাত সম্পর্কে আল্লাহ হইয়া দিছেন, আল্লাহ নবীজি নিজেও বয়ান করিয়া দিছেন। কারণ আমি তোমার তার কাছে কোনো মিথ্যাবাদী যখন তুমি তেন কইছ না, তাহলে তুমি তেন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু কামিয়াব হই দিবাই। আর লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু হইয়া যখন আমি কামিয়াব হই দিমু, তখন ওর লগে লগে বাদে লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদারে তুমি পূরণ করা লাগবো। আর লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদারে পূরণ করতে হইলে তুমি আমরা तमाम अंबिया केरामर उपरे ईमान आना लागबो, तारारे मासूम हिसाबे तारारे माना लागबो, साहाबाए केराम रे मासूम हिसाबे माना लागबो। कारण अंबिया केरामर मासूमियतर दलिल हইলা नबी जे दिलाइছেন, আল্লাহও দিলাইছেন। যখন আমি ঈমান আনলাম, আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহ একজন হিসাবে ঈমান আনলাম, আল্লাহর तमाम আহকামের উপরে যদি আমি ঈমান আনলাম, আওয়ামির সকল যে সমস্ত আল্লাহ কইছেন, আওয়ামির বিল মারুফ ওয়ান নাহাউ আনিল মুনকার, আমর বিল মারুফ যতক্ষণ আমার আল্লাহ কইয়া দিছেন ওগুন্তর উপরে যদি আমি ঈমান আনি, আর নহি আনিল মুনকার যেগুলো আমার আল্লাহ কই দিছেন যদি ওগুন্তর উপরে ঈমান আনি, তাহলে আমার আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। আমার আল্লাহ কইনা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগুলোর উপরে ঈমান আনলাম, তাহলে ফেরেশতাগুলোর উপরে আমি ঈমান আনলাম। বড় বড় 60 জন ফেরেশতা দেখুন ধরে আল্লাহ যারারে আল্লাহ খাস খাস ডিউটি দ্বারা জমিনের মধ্যে দিছেন, তারার উপরে ঈমান আনবো। তারার উপরে যখন আমি ঈমান আনবো, তারাও মাসুম, তারার কোনো গুনাহ নাই, এই কথা আমার ইয়াকিন করা লাগবো। যদি ইয়াকিন করিয়া যদি আমি ঈমান আনি, তাহলে আমি ফেরেশতাগুলোর ঈমান আনলাম, মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের উপরে আমি ঈমান আনলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তাইলে এই কিতাবের মধ্যে যদি সন্দেহ নাই যদি হইয়া থাকি, তাইলে এই কিতাবের মধ্যে অনেক জিনিস একগুর জাহিরি অর্থ আছে, একগুর বাতিনি অর্থ আছে। লিকুল্লি আয়াতিন জহরুহা ওয়া বাতনুহা, আয়াতর জাহিরে অর্থ আছে আর বাতিনে অর্থ আছে, ওগুর উপরে ঈমান আনলা লাগবো। কারণ কোরআনে কারীমের কোনো আয়াতে জাহিরি অর্থ মুরাদ লইছে, আর কোনো অর্থ বাতিনি মুরাদ লইছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহর যাতে কইছেন, মান কানা ফি হাযিহিল আ'মা ওয়া হুয়া ফিল আখিরাতি আ'মা, অর্থাৎ এই দুনিয়ার জমিন যে আন্ধা, মরার বাদে হয়ে আন্ধা হইব, এখানের এই অর্থ নাই। কারণ দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ আন্ধা থাকে আর হাসরের দিন যে হে আন্ধা হইব এরকম কোনো কথা নাই। কারণ দুনিয়ার জমিনে যদি আন্ধা থাকে আর তার নেক আমাল থাকে, মরার বাদে হে জওয়ান হয়ে দিব, তার শরীর তাকত বাড়ি দিব কি 70 জন হুর তার নিকার মধ্যে দেওয়া হইব। তাইলে এই হাদিস তারা বুঝ হওয়া গেল দুনিয়ার আন্ধা হইলে মরার পরে আন্ধা হইতো নাই। তাইলে তোর বাতিনি অর্থাৎ ফেট ফিটার অর্থ হইলে বাতিনি অর্থ আছে, মান কানা ফি হাযিহি আ'মা ওয়া হুয়া ফিল আখিরাতি আ'মা, অর্থ যে একটা জাহিরি অর্থ একটা নাই। এর অর্থ হইল এই দুনিয়ার জমিনের মধ্যে যে প্রত্যষ্ট থাকবো, গুমরাহ থাকবো, কোরআন চোখ থাকার বাদে কোরআন দেখতো নাই, চোখ থাকার বাদে হাদিস দেখতো নাই, চোখ থাকার বাদে আলী মুগল দেখতো নাই, চোখ খান থাকার পরে আলী মুগলের কথা শুনতো নাই, তাইলে পথভ্রষ্ট গুমরাহ বন্ধু। ওয়া হুয়া ফিল আখিরাতি আ'মা, মরার বাদে পথভ্রষ্ট হইব, গুমরাহ হইব, জাহান্নামবাসী হয়ে যাইব কি। এর লাগে এই কোরআনে কারীমের আওয়ামির আর নওয়াহি
হি সকলদের বালা করে বুঝা লাগবো আর বুঝতে হইলে উলামায়ে কেরামর দ্বারা যাওয়া লাগবো উলামায়ে কেরামে এইগু আমার বালা করে বুঝাইয়া দিবা ইন্নামাল ইলমু সালাসাতুন ইলম হইল তিনটা আয়াতুন মুহকামাতুন সুন্নাতুন কায়মাতুন ফরিজাতুন আদিলাতুন কোরআনে কারীমের মধ্যে কিছু 500 আয়াত আছে এগুন দ্বারা হুকমে শরীয়ত রে আল্লাহ সাহাবায়ে কেরামে বার করছেন আয়াতুন মুহকামাতুন জায়েজ না জায়েজ এই আয়াত দ্বারা বার হইছে সুন্নাত বিদআত এই আয়াত দ্বারা বার হইছে মুস্তাহাব মাকরুহ আয়াত দ্বারা সাবিত হইছে হালাল আল হারাম বার হইছে অর্থাৎ 500 আয়াত রে আল্লাহ দেখিয়ে দিলেছেন ইন্নামাল ইলমু সালাসাতুন আয়াতুন মুহকামাতুন কিছু সমল আয়াত হল দ্বারা হুকমে শরীয়ত সাবিত হইছে সুন্নাতুন কায়মাতুন অর্থাৎ আহাদিসে নবুয়িয়ারে উপরে আমল করা এই আয়াত দ্বারা বোঝানো গেছে নবীজির শরীয়ত ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার নবী যে জিনিস লই আইছেন আর যে জিনিস কইছেন কোন তোর উপরে আমল করা কোন নামাইলে সুন্নাত তাইলে কোরআনে কারীমে এই আয়াত হলানিয়া কইয়া দিলাইছে নবীজির হুকুম হইল কোরআনের তাফসীর নবীজির হুকুম হইল কোরআনের তাফসীর নবীজির ইশারা হইল কোরআনের তাফসীর নবীজির গুমানি হইল কোরআনের তাফসীর নবীজির খাওয়া হইল কোরআনে কারীমের তাফসীর নবীজির বাজারও যাওয়া হইল কোরআনে কারীমের তাফসীর একটা হইল কোরআনে কারীমের কিতাব আকারে আছে আর একটা নবীজির কোরআনে কারীম রে তাফসীর বানাইয়া দিছেন নবীজির শরীরের লগে অর্থাৎ নবীজি যে কথা কইয়া দিবা কোরআনের অনুকরণ হইব অর্থাৎ নবীজির নাম নবীজির শরীর কইব কোরআনে কারীমের এক তাফসীর নবীজির শক্তি দেখা হইল কোরআনে কারীমের তাফসীর নবীজির জবান লড়ানি উট লড়ানি হইল কোরআনে কারীমের তাফসীর নবীজি যখন সূরা ফাতিহা পড়িছেন ফাতিহা পড়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে উবাদ যখন নবীজি কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যায়েদ ইবনে সাবিত বালা করে যাইছেন নবীজির হুট মোবারক কিভাবে লড়ের তখন তাই মনে মনে পড়িছেন অর্থাৎ তান হুট দিয়ে কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যায়েদ ইবনে সাবিত ওর দ্বারা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ তাই লগে লগে কইছেন ও আনাস ইবনে মালিক তুমি দেখো চাই নবীদের সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইছেন তখন নবীজির হুট মোবারকে লড়াইয়ের আমিও লোক ইয়া কইয়ার দেখিছি আমার হুট নবীজির লগে মিলেনি তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নে হুটর বেলা দিছেন লহরি যাও কিতা লাগে কিল মারি তুমি জানিয়ে তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নে হুটর বন্দে হাত দিছেন আর দিয়া ওলা চাইছেন টান ভাই নবীজি কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আনাস ইবনে মালিক যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইছেন তখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইতে আনাস ইবনে মালিক অর্থাৎ যায়েদ ইবনে সাবিতের হুট লড়িছে এই হুট লড়ার বাদে তাই বারবার সাইয়া দেখছেন যেভাবে নবীজি হুট লড়াইছেন ঠিক সেইভাবে আনাস ইবনে মালিকে হুট লড়াইছেন এর লাগি নবীজির হুট লড়ানির হাদিস তারা সাবিত আছে নবীজি কিভাবে হুট লড়াইছেন তান হুট মোবারকরে লড়াইছেন হুট মোবারকরে লড়াইছেন এটার সনদ দ্বারা সাবিত আছে উলামায়ে কেরামে সিলসিলায়ে হাদিসের সনদের মধ্যে পাওয়া যায় নবীজির উট লড়ার ও সাহাবায়ে কেরামে হেফাজত করে রাখছেন নবীজি মুস্কি আনি দিছেন এই আনি খান তাও সাহাবায়ে কেরামে হেফাজত করে রেখে লইছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের দারে দি যাইতরা আর দাবার ঘরে কইলান তোরা জিয়ারত করিলে ফাতিহা পড়িলাই কইনা আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাহু ওয়া নাহনু লাকুম আমি জেলা সাই আমার ভাইসাও আনতুম লানা সালাহু ওয়া নাহনু লাকুম তাবউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়াকুম আস্তা দোয়া তাইন খালি মুস্কি আনি দিছেন তখন এক সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দারে দি যাইতরা কইলা ও উসমান যখন কবরস্থানের দারে দি আও তুমি আও ডাকাইয়া খান্দ আইস তুমি খালি হুট লড়াইয়া খালি হাসি জিয়ারত করার আয় কিতাবে আভার বলে ও আনাস ও আনাস তুমি ভালো করে জানিলাও আমি একদিন দেখছি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানের দ্বারা এক সাহাবী বেটির খবরের দ্বারা আইছেন আর এইভাবে মুস্কি আনি দিয়া তাই জিয়ারত করছেন এর লাগি আমি নবীজির হাদিসত দেখি লইছি নবীজি মুস্কি দিয়া জিয়ারত করডা এর লাগিয়া মুস্কি দিয়া দিছি বলে আর কারণ কিতা বলে আমার কারণের কোনো প্রয়োজন নাই আমার নবী যে কথা কইছেন সেই কথার উপরে আমি আমল করছি আমার তথ্য তালাবি লইবার কোনো প্রয়োজন নাই এরপরে আবার এই সাহাবীকে নবীজির সামনে গেলা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ হযরত উসমান কবরস্থানের দ্বারা প্রায় দিন যাওয়ার পরে দেখি তাই খান্দইন আর আজ দেখি তাই মুস্কি আনি দিয়া তাই জিয়ারত করডা বলে ও আনাস তুমি এই কথা জানো না নি এই খবর যেটা এই খবরই গো আমার সফিয়ার খবর আমার বিবির খবর
যখন আমি সোফিয়ার খবরের মধ্যে আমি গেলাম, আগর দিন গিয়া আমি মনের মধ্যে বেশ ভালো লাগছে না, কারণ সোফিয়ার হালত সম্পর্কে আমার দেখানি হয় নাই। পরের দিন যখন আমি সোফিয়ার খবরের মধ্যে আমি গেছি, যাওয়ার পরে আমার ভিতর কুশ হয়ে গেছে গিয়ে আমি সোফিয়ার জান্নাতুল ফেরদৌসের মধ্যে আমি দেখছি। সুবহানাল্লাহ। এর লাগি আমি যখন আমার দেখানি কিছু খবরের ফারো যখন গিয়ে কইছি আসসালামু আলাইকা ইয়া জৌজি, ও আমার বিবি, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আমার মনের মধ্যে বেদনা লইয়া আমি গেছি। আর ও কথা খোয়ানোর লগে লগে জিবরিল আমিনে আর আমার আর সোফিয়ার খবরের মধ্যে, আর সোফিয়ার আর জান্নাতের খবরের মধ্যে, আমার আর মাটির নিচে সোফিয়া আছেন, এই খবরের মাঝখানের পর্দা এগুন হরাই লইছেন। এরপরে সোফিয়ার আর জান্নাতুল ফেরদৌসের মাঝখানের পর্দা এগুন হরাই লইছেন। আমি দেখি লইছি আমার সোফিয়ায় জান্নাতুল ফেরদৌসের মধ্যে ফল ফ্রুট খাইতরা। সুবহানাল্লাহ। তখন আমার মুখরে আমি মুস্কি মুস্কি আনি দিয়ে ফিরেই লইছি, কারণ সোফিয়ায় যদি আমার ভাই সাইন তাইলে তার শরম লাগি দিব, তাই না আমার দুনিয়ায় তুইয়া আগে গেছেন গিয়ার তাই খাওয়া শুরু করে দিছেন। এর লাগি ও দিকে সাইয়া আমি মুস্কি মুস্কি আনি দিলাম। এই খবর ইগো আমার সোফিয়ার খবর। এর লাগি উসমান গনি সেই খবর, ও খবরের মধ্যে গেছেন নি, তুমি জানো নি এই নিশানালা খবর সিনালা খবর বলে হয় বলে, এই খবরের মধ্যে আমি তো গিয়া মুস্কি মুস্কি আনি দিয়া খবর মুস্কি মুস্কি আনি দিছি। এর লাগি আমার উসমানে অন্য কোনো দিক চিন্তা না করিয়া খবরের মধ্যে আযাব আর নেককারের খবর না গুনাহগারের খবর, এই কথা চিন্তা না করিয়া তাই না দিছেন। তাইলে নবীজি আনি যেগু দিছেন সাহাবায়ে কেরামে হেফাজত করে লইছেন। নবীজির এক এক আদা যেগুলা আছে, নবীজির বোয়া কিভাবে, নবীজির খাওয়া কিভাবে, নবীজির উঠা কিভাবে, নবীজির ঘুমানি কিভাবে, এক এক সাহাবিয়ে ইগুন তারে তাইন বানিয়ে গেছেন, ওটা অনুকরণ করছেন, হেফাজত করছেন। আখির জমানার মধ্যে যখন অনেক ফিতনার ফসাদর যুগ গুজরি গেছে কি, বাদশাহগুলোর যুগ ওগলাইছে, মুঘল সম্রাট ওগলাইছেন, শরীয়ত ইসলামিয়ার মধ্যে বাতিল ফিরকা ওগলে মদাখলত করিয়া হিন্দুস্তানের জমিন দে এগারে নস্তে নাবুদ করে দিয়েছে। হুকমে শরীয়ত বাতিল হয়ে গেছে কি, ইসলামী হুকুমত হুকমে শরীয়ত বাতিল হয়ে ইংরেজ সরকার আই গেছে কি, তখন ইংরেজ সরকার বাতিল করার লাগে উলামায়ে দেওবন্দি হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, হাজী আবিদ হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি, মিয়াঁ মন্নু শাহ রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত নেক বুজুর্গ হলরে লইয়া হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানাইবার, এখন মাদ্রাসা বানাইবার লাগি পরিকল্পনা করছেন। 3 দিন পরিকল্পনা করার পরে কোন জায়গার মধ্যে ঘর বানানি হইতো, মাদ্রাসার ইয়ান দেওয়া হইতো, কোনো চিন্তা করিয়া কোনো জিনিস পাইছেন না। এক একজনে এক এক জায়গার মধ্যে মশওয়ারা করছেন, আর মশওয়ারা করিয়া কোনো সমাধান হয়েছে না, তারা ঘুমাই গেছেন, যার যারি বাসায় বাসায় গেছেন কি। রায় হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, মিয়াঁ মন্নু শাহ রহমতুল্লাহ আলাইহি, হাজী আবিদ হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনজনে যার যারি বিছনার মধ্যে রাত খাবে দেখলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার আশায়ে মুবারকা লাঠি লইয়া আইছেন। আর ইয়া দেওবন্দর জমিনের মধ্যে যে জায়গার মধ্যে আসতে দেওবন্দর আবর্জনা সকল নিয়ে গাতে গুর মধ্যে ফেলানি হয়, অগুর চতুর্দিকে লাঠি দিয়ে সিন দিছেন, আর সিন দিয়া কইছেন ও কাসিম এই জায়গার মধ্যে তুমি তেন মাদ্রাসার ইয়ান দেও, শিলান্যাস করো। রাত কাসিম নানতবী রসুল রাত খালি ফজরের আজান হওয়ার লগে লগে হাজী আবিদ হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি আইছেন। হাজী আবিদ হুসাইন সাহেব রহমতুল্লাহি আলাইহি আইছেন। আয়া হা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি ফজরের লাগি তৈয়ারি নিতরা আয়া গেলে হযরত মাওলানা আমি রাত খাবে দেখছি, এইভাবে খাবে দেখলাম। হযরত নানতবী রহমতুল্লাহ আলাইহি গেলে হযরত আমিও সেই খাব দেখছি। এরপরে গেলাম মিয়াঁ মন্নু শাহ কাছে, তাই নকইলা আমি এই জায়গার মধ্যে এইভাবে খাব দেখছি। তিনজনে খাব গেলা দেখলা, জায়গার মধ্যে গিয়া দেখালা এখনো সেই সিন যেভাবে নবী যে সিন দিয়েছেন সেই সিন এখন পর্যন্ত জায়গার মধ্যে আছে। ও জায়গার মধ্যে ইয়ান দিয়া নবীদের নিশান ও হেফাজত করিয়া দারুল উলুম দেওবন্দরে কায়েম করছেন। আর সাহাবায়ে কেরাম রে মিশন রে জিন্দা করছেন। জেলা সাহাবায়ে খুলাফায়ে রাশিদিন 4 জন আসলা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম রে লইয়া নবীজির সুন্নাত রে জমিনের মধ্যে কায়েম করছেন। ঠিক সেই 4 বংশের মানুষে গিয়ে দারুল উলুম দেওবন্দর মধ্যে ইসলাম রে আবার হেফাজত
করিয়া গেছেন হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি জাইন, হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি জাইন, তাইরুল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, তারা হইলা হযরত আলীর বংশধর, হযরত হুসাইনের বংশধর, হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, খুরশিদ আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, তারা হইলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এইভাবে সাইর বংশ হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আবরারুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তান উস্তাদ যখন যারা আছেন মিয়া মল্লু হাজি মমলুক আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাজি আবিদুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরা হইলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। খুলাফায়ে রাশিদিন এদলা নবীদের দিন রে দুনিয়ার জমিনের মধ্যে চতুর্দিকে ছিতরাইছেন, ফেলাইছেন, প্রতিষ্ঠিত করছেন, প্রচার করছেন। আর এই দিনের মধ্যে যখন ফসাদ আই গেছে কি সেই ফসাদ রে এই সাইর বংশের মানুষে আবার দারুল উলুম দেওবন্দর মধ্যে তার বংশধর সকলে এক জায়গার মধ্যে আইছেন, আইয়া ইসলামের হেফাজত করিয়া গেছেন। ইসলামের মধ্যে বেদান্তের খুরাফাত আইছে, এগুলো তারা মোকাবেলা করছেন। আল্লাহ দয়ানন্দ সরস্বতী ইয়া ইসলাম ধর্মের হিন্দু ধর্মের লাগে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ করছেন। হযরত মাওলানা কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি তার মোকাবেলা করিয়া দয়ানন্দ সরস্বতীর দাগা লাগাইছেন। মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আইয়া যখন নবুয়তি দাবি করছে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আর হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি তারা এই করে জায়গার মোকাবেলা করিয়া জায়গা লাগাইছেন। হয়তো যখন বেদাত আর খুরাফাত তখন আই গেছে কি তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আর তান বংশধরের মানুষ যারা এরা খুরাফাত তখন দমন করছেন। এরভাবে ঠিক সেই হিসাবে সিদ্দিক আকবর কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি ইলমে জাহিরের মধ্যে যত ধরনের আছে অর্থাৎ কোরআন আর হাদিসের হেফাজত করিয়া দ্বীনের হেফাজত করছেন। এর লাগে এই দুনিয়ার জমিনও ভারত অখণ্ড ভারতের জমিনও পৃথিবীর জমিনও যদি কোনো মসলক হক হইয়া থাকে সেই মসলকের নাম হইলে মসলকে উলামায়ে দেওবন্দি। বুঝছো নি মান? সেই মসলকের নাম হইলে মসলকে উলামায়ে দেওবন্দি। তাহলে একবার খাও নারায়ে তাকবীর, খাও না কেন নারায়ে তাকবীর। মসলকে উলামায়ে দেওবন্দি, মসলকে উলামায়ে দেওবন্দি, মসলকে উলামায়ে দেওবন্দি। তাহলে মসলকে উলামায়ে দেওবন্দির হেফাজত করিয়া থাকেন। তাহলে সেই মসলকে উলামায়ে দেওবন্দির আওলাদ হলে যারা দেওবন্দ মসলকের মধ্যে সম্পর্ক রাখছেন তারা এখন পর্যন্ত দিনের মধ্যে যত ধরনের খুরাফাত হয়েছে মোকাবেলা করিয়া যাইতরা। এখন পর্যন্ত তবলিগে দিনের নামে জামাতের নামে যে সমস্ত খুরাফাত হইছে জামাতের ভাই ওগুলোর জিম্মাদার হলে জিম্মাদার এভাবে খুরাফাত করিয়া যাইতরা। সেই খুরাফাতের মোকাবেলা উলামায়ে দেওবন্দি করিয়া যাইতরা। দেওবন্দে ফতোয়া দিয়া মানুষের বিভ্রান্তিকর মন্তব্য থাকি বিভ্রান্তিতে নবীজির উপরে ইখতিলাফ ধরাইছে সেই বিভ্রান্তির মধ্যে হেফাজত করিয়া যাইতরা এবং যাইবা। সেই বংশত থাকি যদি জিয়াউল হক হইয়া থাকে সেই উলামায়ে দেওবন্দের নসল থেকে হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব ভাষণ দিয়ে থাকেন। সেই বংশধর থেকে হযরত মাওলানা মুস্তাফা হুসাইন সাহেব দিয়ে থাকেন। সেই বংশত থেকে ইসমাইল কাসিমি সাহেব হইয়া হযরত ইসমাইল সাহেব হইয়া থাকেন। সেই বংশত থেকে মাওলানা জিয়াউদ্দিন হইয়া থাকেন। সেই বংশত থেকে হযরত মাওলানা আইয়ুব আলী সাহেব হইয়া থাকেন। সেই বংশত থেকে মাওলানা ফরিদউদ্দিন সাহেব হইয়া থাকেন। সেই বংশত থেকে সেই উলামায়ে দেওবন্দর ওরাসতের বংশত থেকে যদি আমির শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী হইয়া থাকেন, হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব হইয়া থাকেন, হযরত মাওলানা লুকমান সাহেব হইয়া থাকেন, তাহলে হযরত মাওলানা সুফিয়ান হইয়া থাকেন, হযরত মাওলানা মুফতি আব্দুল বাসির হইয়া থাকেন, হযরত মাওলানা মাহবুব আলম কাসিম হইয়া থাকেন, হযরত মাওলানা মাশুকুদ্দিন হইয়া থাকেন, হযরত মাওলানা সুফিয়ান হইয়া থাকেন, হযরত মাওলানা ফয়জুল হক হইয়া থাকেন। তাইলে উলামায়ে দেওবন্দের ইলমি নসল থেকে তারা আইছেন। গতিকে তারা যে কথা হইয়া যাইবা আমরার সামনে সেই কথারে আমরা মানিয়ে নিমু। যদি সেই কথা যদি আমরা মানিয়ে নেই তাইলে আমার ইমামের হেফাজত হইব। মাওলানা রমিজ তোমার সামনে আইছেন, এই রমিজে যদি তর্জমানি করিয়া থাকেন তাইলে উলামায়ে দেওবন্দির তর্জমানি করি যাইতরা। গতিকে রমিজের অনুকরণ করা লাগবো। আমি জিয়াউল হক আমার ইলিম নাও থাকতে পারে, কিন্তু আমি যে কথা কইমু উলামায়ে দেওবন্দির থেকে হইয়া যাইমু। উলামায়ে দেওবন্দি যে ফতোয়া দিব সেই ফতোয়ার মধ্যে কোনো এতেরাজ নাই। উলামায়ে দেওবন্দি যতটা ফতোয়া দিয়া গেছে আরব আর আজমর আলিমে মানিয়া গেছে, আস্তা পৃথিবীর আলিম হলে মানিয়া গেছে। যদি আস্তা পৃথিবীর আলিমে মানিয়া থাকে তাহলে আমি সামরিক কোনার মানুষেও মানা লাগবো, লালার মানুষেও মানা লাগবো, করিমগঞ্জের মানুষেও মানা লাগবো, শিলচরের মানুষে মানা লাগবো, বাংলাদেশের মানুষে মানা লাগবো, পাকিস্তানের মানুষে মানা লাগবো। কারণ উলামায়ে দেওবন্দি খেরর গোলাম নাই, উলামায়ে দেওবন্দি খেরর ফাও লে না, উলামায়ে দেওবন্দি হুশাই বিখে না। এর লাগি উলামায়ে দেওবন্দি যে ফতোয়া যেগুলা দিব এগুলা বড় হক এগুলোর উপরে যারা এতরাজ করিয়া যাইব এরা না হক হইবা, এরা গুমরাহ হইবা। এর লাগি উলামায়ে দেওবন্দিরা আমরা অনুকরণ করমু ইনশাআল্লাহ। হযরত মাওলানা রমিজউদ্দিন সাহেব